হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে স্টার্ট করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা আসলে দুপুরবেলা ছিল, ফ্রাইডে দুপুর সম্ভবত। আসলে আগে করা ছিল ভিডিওটা। আসলে এত বৃষ্টি, এর মধ্যে না এডিট করতে ইচ্ছে করছে না, বা ভিডিও পোস্ট করতে কেমন যেন একটা আলসেমি লাগছে। তো আসলে ভাবলাম যে না, আবার আমার ইরেগুলার হতে হতে আমার চ্যানেলের অবস্থা তো খুব খারাপ। তো যাই হোক, দুপুরে আসলে খাবার দাবার রান্নাটা ওরভাবে দেখায়নি। প্রতিদিনকার রেগুলার রুটিন আসলে এগুলো আর কী দেখাবো। আর এত গরম ছিল মাঝখানে 2-3 দিন, মানে গরমে একদম মনে হচ্ছিল কাজ করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রান্নাঘরে বিশেষ করে। অন্যান্য রুমে কাজ করতে কিন্তু এত খারাপ লাগছে না, কিন্তু রান্নাঘরে ঢুকলে মনে হচ্ছে যে মানে এত অস্বস্তি লাগছে, যেটা বলার মতো না। সবার কি অবস্থা নাকি? আমি মানে প্রচণ্ড গরম ইদানিং, মনে হয় আমার এটা কোনো একটা প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে নাকি আমি জানি না। প্রচণ্ড গরম লাগছে, কোনো কাজ করতে গেলেই একটা অস্বস্তি লাগছে, একটা ঘামা ঘামা একটা ভাব হচ্ছে। তো যাই হোক, আর তারপরে কিন্তু বিকেলে একটু ঘুমিয়েছিলাম, কারণ এত গরম, এত টায়ার্ড। আর আমার রুমে তো ঘুমাতে ওরকম খারাপ লাগে না, কারণ আমরা এসি ছেড়ে ঘুমালে আসলে খারাপ লাগার কথা না। কিন্তু রান্নাঘরে তো কোনো ওই ধরনের মানে এত গরম লাগে, যেটা বলার মতো না। তারপরে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে একটু বিছানা, একটু ঘর দৌড় গুছাই, কারণ আজকে আমার আপা যে উনি কাপড়গুলো ভাঁজ করে দিয়ে যায়নি, এগুলো আমি ভাঁজ করব। তো একটু রুম গুছিয়ে নিলাম। আর এই কাজগুলো প্রতিদিন করতে হয় না আমার, কারণ এই যে কাপড় গোছানোর কাজটা আমার আপাই সুন্দর মতো করে দিয়ে যায়। তো আমি জাস্ট কাপড়গুলো আবার দেখা যায় একটু সুন্দর করে আবার একটু হালকা ভাঁজ করে রেখে দিই। তো আজকে যেহেতু আপা করেনি কোনো কারণে, বা ওনা অন্য কাজ বেশি ছিল, এই জন্য হয়তো করা হয়নি। তো আমি চিন্তা করলাম যে আমি এই কাজগুলো করে ফেলি, কারণ মাঝে মাঝে তো আসলে একটু কাজের অদল-বদল হয়ই, তাই না? তো এই কিছু কিছু কাজ করতে ভালো লাগে আসলে। যখন শরীর বা মন ভালো থাকে না, তখন কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে। আর শুয়ে বসে থাকতে তখন আর ভাল লাগে না। শুয়ে বসে থাকতে মনে হয় যে কেমন অস্বস্তি লাগে। যখন শরীর ভাল লাগে, মনটা ভাল লাগে, কাজ করতে ইচ্ছে করে। তো এরকম একটা দিন ছিল। আর কিন্তু আমি মানে কি বলবো, কাজ করতে করতে আমার মনে হয় কি আরও এনার্জি লেভেল বেড়ে যায়, আর মাঝে মাঝে এত খারাপ অবস্থা হয়, যেটা বলার মতো না। সবার হয় কি না এরকম জানাবেন। আমার কিন্তু একদম মুডের উপর ডিপেন্ড করে আমি আসলে কাজ করব কি করব না। আমার মাঝে মাঝে এত বাজে লাগে নিজের কাছে যে আল্লাহ আমার মুডটা ঠিক করে দাও, আমার যেন মুড ঠিক হয়ে গেলে আমি তাড়াতাড়ি হয়তো কাজগুলো করতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্পিডে একদম কাপড়গুলো গুছাচ্ছিলাম, কারণ আরও অনেক কাজ করতে হবে। রাতের বেলা আমি কাজটা একটু বেশি করি, কারণ দিনে রান্নাবাড়ি থাকে, ঘরদোর অনেক কাজ থাকে। আর আমি যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি, তারপরে স্কুলে যাওয়ার থাকলে সেটা তো আর এক ঝামেলা থাকে। বাবারে বাবা, সেই কথা আর কী বলবো, মানে ওইটা আর এক যুদ্ধ আমার জন্য। স্কুল, কোচিং, তারপরে মানে ছেলের স্কুল থাকলে তো আমার আর ওই দিন আর কোনো খবর নেওয়ার মতো কোনো অবস্থায় থাকে না, যে অন্যান্য কাজে আমি আর কখন অ্যাটেনশনই দিতে পারি না। আমার ছেলের স্কুলই আমাকে একদম শেষ করে দেয়। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। আসলে ক্যামেরাটা সব দেখাতে পারিনি ওইভাবে। একটু তাড়াতাড়ি করে ভাঁজগুলো করে নিয়ে কাপড়গুলো আলমারিতে রেখে দিব। এই ধরনের কাজগুলো যদি ঘর গোছানো থাকে, আমি মনে করি যে ঘরটা হালকা লাগে। কাপড় এবং থালাবাটি, এই 2টা জিনিস যদি আপনার ঘরের গোছানো থাকে না, তাহলে মনে করবেন আপনার ঘরের কাজ অর্ধেক কমপ্লিট। আপনার থালাবাড়িটা ধোয়া আছে এবং থালাবাড়িটা গোছানো আছে, আর আপনার কাপড়টা গোছানো আছে, কাপড়টা ধোয়া আছে, ব্যাস। এই 2টা কাজ যদি আপনি মেক শিওর করতে পারেন যে আপনার ঘরের ক্লিন এবং টাইডি আপ আছে, তাহলে আপনার ঘর কিন্তু অর্ধেক ক্লিন, অর্ধেক টাইডি আপ। তো তারপর আমি একটু বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি বিছানার উপরে সবসময় এরকম একটা নকশি কাঁথা যেটাকে বলে দিয়ে রাখি, কারণ গরম হোক, আর এখন যেহেতু গরম পড়ছে, এসি এসি মাস্ট, তো ওই সময় কিন্তু একটু কাঁথা দরকার হয়। আর গরম ছাড়া যখন শীত পড়ে বা বর্ষা চলছে, এখন 2 দিন ধরে যেই সুন্দর একটা আবহাওয়া, মানে খুব বেশি ভালো লাগছে। আমি মনে হয় যে এনজয় করছি এই 2 দিন ধরে। একদম রিল্যাক্সে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর বৃষ্টি হলে না আমার আসলে কোনো কাজ করতেও ইচ্ছে করে না, তখন মনে হয় যে বৃষ্টিটাকে আমরা এনজয় করি। আর এই যে আয়রন রাখার একটা কাভার দেখছেন না, এই কাভারটা আমার
সম্ভবত 15 বছর বা এরকম আশপাশে হবে। আমার মেয়ে তখন হয়েছিল কিনা কিংবা হয়নি তার আগের কেনা। তো এখন পর্যন্ত আমার কাছে আছে, যত্ন করে রাখছি, আর আয়রন দিয়ে আয়রনটাকে কভার করে রাখি, ভালো লাগে। কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে, দেখতে আসলে বাজে হয়ে গিয়েছে। তারপরে মনে হয় যে না, ঠিক আছে, থাক, একটা পুরনো জিনিস স্মৃতি হিসেবে থেকে যাক আমার সাথে, যখন আমার সংসারের শুরুর দিককার জিনিসটা। তো বিছানাটা গুছিয়ে নিলাম, এখন চিন্তা করলাম একটু ড্রেসিং টেবিলটা গুছাই। কারণ কি জানেন, 2-3 দিন পর পর যদি এই কাজগুলো না করি না, তাহলে মনে হয় যে একটু এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু, আমরা নিজেরাই এলোমেলো করে ফেলছি। আমার ঘরে তো ওরকম কোনো ছোট বাচ্চা নেই, বা এলোমেলো করার মানুষ কিন্তু খুব বেশি নেই। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারাও খুব একটা বেশি ঘর এলোমেলো করে না, যতটা এলোমেলো করে তার চেয়ে বেশি তারা কিন্তু গুছগাছ করে। ওরা সবাই, আমার ছেলে মেয়ে সবাই সব কিছু গুছিয়ে রাখে বা গুছিয়ে রাখতে পছন্দ করে, এই আর কি। তো এই জন্য আমার ঘরটা একটু এলোমেলো কম হয়। তো আমি একটু, তারপরেও 2-3 দিন পর পর একটু দেখা যায় গুছাতে হয়। এই ধরনের যে ড্রেসিং টেবিলটা বা এই ধরনের কাজগুলো প্রতিদিন দরকার হয় না। তো এই আর কি, আমি কিন্তু কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে ভালো লাগে এই ধরনের কাজগুলো, যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, পরিষ্কারের উপর আবার পরিষ্কার করতে কিন্তু ভালো লাগে। মনে হয় যে না, ধুলাবালি মনে হয় একটু উপরে জমে গেছে, আর সাদা জিনিস, এই যে সাদা ম্যাটগুলো দেয়া, মনে হচ্ছে যে সাদা ম্যাটগুলোর উপরে আসলে অনেকটা ধুলো জমে যায়। 2-3 দিন কাজ করলে বা 2-3 দিন একটু ঝাড়পোছ না করলেই, 1-2 দিন পর পরে একটু ঝাড়পোছ করলে আবার দেখা যায় ঠিক আছে, সব কিছু আবার সেই একটু চকচকে ঝকঝকে হয়ে যায়। তো আমরা কিন্তু গৃহিণীরা আমাদের ঘরটাকে চকচকে ঝকঝকে রাখতে বেশি পছন্দ করি। যারা আমরা একটু কাজ করতে পছন্দ করি, যে না আমরা একটু আমাদের ঘরটাকে সুন্দর রাখবো, তাদের কিন্তু এটা চোখের শান্তি। আমার মনে হয় যে সুন্দর ঘর দেখার চেয়ে আনন্দের আর কিচ্ছু নেই। আর এটা আমার একটা ড্রেস, আসলে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম অনেক দিন ধরে, যে এই ড্রেসটা আমি একটু হাতের কাজ করব। আমি কিন্তু একসময় অনেক হাতের কাজ করে ড্রেস পরেছি এবং সবাইকে গিফট করতাম। হ্যাঁ, নিজে তো পরতাম, এবং আমার যারা রিলেটিভস ছিল বা আমার বোন ছিল, আমার যারা কাছের মানুষ ছিল, সবাইকে গিফট করতাম। তো অনেক দিন হাতে কাজ করা হয় না। এই কাপড়টা আমার গিফটের একটা কাপড়। তো ড্রেসটার কাপড়টা এত সুন্দর, এত শাইনিং, আমার মনে হচ্ছিল যে আমি এক কালার এরকম পাইপিং করে বানিয়েছিলাম। হ্যাঁ, তো একটু হালকা গোল্ডেন পাইপিং দিয়ে করেছি। তো এখন এটার উপরে একটা কীরকম কাজ করব, অনেক ডিসিশন নিতে পারছি না যে আসলে কী কাজ করলে ভালো লাগবে। যারা অভিজ্ঞ আপু আছেন, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমাকে একটু পরামর্শ দিয়ে জানাবেন। হয়তো আমি এটা নিয়ে একটু ইউটিউব ঘাটাঘাটি করব, তারপর হয়তো কাজটা করব, আর আপনাদের কাছ থেকে একটু সাজেশন নিচ্ছি, আমার উপকৃত হতাম আর কি। As the chemicals, they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed, the glass so loud. সব ঘরদোর গুছিয়ে একদম চলে আসলাম ডিনার করতে। ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করি, কারণ আমার খাওয়াটা শেষ হয়ে গেলে আমার মনে হয় অনেকটা কাজ হয়ে যায়। তারপরে বাচ্চাদের খাবারগুলো দিয়ে দিই, হাজব্যান্ড বাসায় থাকলে হাজব্যান্ডের খাবারটা দিয়ে দিই। ওরা আসলে যখন যার খাওয়ার ইচ্ছে হয় বা পড়ার ফাঁকে ফাঁকে ওরা খেয়ে নেয়। সবসময় আসলে একত্রে খাওয়া হয় না, বললাম না, আমরা মাঝে মাঝে সবাই, খুব কম সময় আছে যে সবাই একত্রে খাই। তো আমি দেখা যায় একটু আর্লি ডিনারটা করি, 7টা-8টার দিকে খেয়ে ফেলি। তো এই জন্য চিন্তা করলাম আমি আগে আমার এই খাওয়ার কাজটা কমপ্লিট করে তারপরে আমি আমার অন্য কাজগুলো করব। দেখা যায় কি, রাতের বেলা খাওয়া এবং এশার নামাজটা যদি কমপ্লিটলি করা হয় তাড়াতাড়ি, তাহলে মনে হয় যে অনেক কাজ গুছিয়ে গিয়েছে। আসলে আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না। আমার মনে হয় যে রাতের খাওয়াটা এবং যদি এশার নামাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপর আর তেমন কোনো কাজই থাকে না। তারপরে আমি যা করব সেটা আমার এক্সট্রা কাজ, এরকম মনে হয় যে একটু ঘরদোর গুছালাম বা একটু পরের দিনের জন্য প্রিপারেশন করলাম। বাচ্চাদের স্কুল খোলা
থাকলে ওদের টিফিনটা গুছিয়ে রাখলাম। বা আসলে আমি রাতের বেলা রান্না খুব একটা করি না, করতে পছন্দ করি না, খুব ঠেকায় না পড়লে আমি আসলে করি না, যদি অতিরিক্ত বেশি প্রয়োজন না হয়। তো আমি একদমই রাতের রান্নাটা পছন্দ করি না, সবসময় দুপুরের বেলা বা সকালের দিকে রান্না করে রাখতেই আমার বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আমার খাবারটা গুছিয়ে ফেলেছি, তারপরে পর্যায়ক্রমে এক একজনের খাবার দিয়ে দেবো, বা মেয়ে ওর নিজের খাবারটা নিয়েই খায়, ছেলেকে হয়তো আমার একটু বেড়ে দিতে হয়। তো আমি দুপুরে অনেকগুলো সবজি রান্না করেছিলাম, এই লাউ দিয়ে, এটা একটা ডাল দিয়ে, ডিম দিয়ে একটা রেসিপি, এটা খুব ভালো ছিল খাবারটা। আসলে আমরা দুপুরে সব শেষ করতে পারিনি, আর রাতে হয়তো বাচ্চারা সবজি খাবে না, অন্য মাংস ছিল ওটা খাবে। তো আমি আগেই একটু ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ পরের দিন একটু সকালে বা দুপুরে এটাকে আমি কাজে লাগাবো। তো তরকারিটাকে এর জন্য আমি খুব তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিই, আর এভাবে বক্স করে রাখলে তো তরকারি একটা মানে স্মেল যেটা ওটা থাকে না। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট করার পরে চিন্তা করলাম যে আমার পাশে তাল ছিল, আগের দিন দেখিয়েছিলাম যে আমার দারোয়ান যে উনি আমাকে একটা তাল দিয়েছে, ভাবলাম যে তাল দিয়ে কিছু একটা বানাই। আসলে আমার হাজব্যান্ড তাল দিয়ে অন্য কোনো পিঠা খেতে ওরকম পছন্দ করে না, তার হলো তাল দিয়ে সে রুটিটা খাবে। হ্যাঁ, আমরা যেমন তাল দিয়ে কলা পাতার একটা পিঠা খাই, কলা পাতায় তালটা দেয়। আসলে আমি তালের রেসিপি খুব একটা ভালো জানি না, এগুলো সবসময় আমার আম্মু আমার নানু এরাই আমাকে করে খাওয়ায়, বা এদের হাতেই সবসময় খেয়ে আসছি। আমি নিজের হাতে সম্ভবত তাল পিঠা কখনো ওরকম বানাইনি, হয়তো ওরা বানাতো বা আমার আম্মুর সাথে বা নানুর সাথে হাত লাগিয়েছি ওই পর্যন্তই, কিন্তু নিজে খুব একটা ভালো করে রেসিপি মাথার মধ্যে আয়ত্তে আনিনি। তো এই জন্য এখন আসলে মাঝে মাঝে মনে হয় যে একটু শেখা দরকার বা শেখা দরকার ছিল। যাই হোক, এখনও হয়তো দরকার হলে আম্মুর কাছ থেকে বা নানুর কাছ থেকে রেসিপি নিয়ে নিব। আমি একটু তাল রুটি করছিলাম, যে আমার হাজব্যান্ড যেহেতু রুটিটা পছন্দ করে, এর জন্য আমি আটা বা ময়দা ছিল বা চালের গুঁড়া, আসলে চালের গুঁড়ো দিয়ে এভাবে আমি তালের মধ্যে সিদ্ধ করে নেব। হ্যাঁ, সিদ্ধ করার পরে এটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, তারপরে ঠান্ডা করে রুটিটাকে বেলে নিব, কারণ রুটিটাকে বেলতে না খুব কষ্ট হয় না। তাল রুটি বানানো একদম ইজি মনে হলো আমার কাছে। আমি আরও আগে একবার বানিয়েছিলাম। আসলে হাজব্যান্ডরা যে ধরনের খাবার পছন্দ করে, আমার মনে হয় প্রত্যেকটা ওয়াইফই সেটা বানাতে পছন্দ করে, কারণ আমার খাওয়াতে আসলে ভালো লাগে, যেই সেটা হোক না কেন, আমার হাজব্যান্ড হোক বাচ্চারা হোক, আমার খাওয়াতে ভালো লাগে যে আমি একটা কিছু করে খাওয়াবো, যেটা আমার কত কষ্টই হোক না কেন। অনেক রাত হয়ে গিয়েছিল আমার এটা করতে করতে, আমি কিন্তু সব কাজ কমপ্লিট করার পরে এটা করেছি, কারণ হাজব্যান্ড সকালে একটু বাসি যে রুটিটা থাকে সেটা খাবে এর জন্য। আর আমার হাজব্যান্ড হলো যে কোনো জিনিসটা একদম সঙ্গে সঙ্গে খেতে পছন্দ করে না, একটু মানে এই রুটি জাতীয় জিনিসটা, বিশেষ করে অন্য কোনো কিছু না, শুধু রুটি জাতীয় জিনিসটা সে পরের দিন খেতে, বা পিঠা জাতীয় জিনিসটা পরের দিন খেতে পছন্দ করে। তো এই যে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছিল, আমি কিন্তু হাজব্যান্ডকে সারপ্রাইজই দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নতুন আবার একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।